আমরা মোবাইল হসপিটাল করি নাই? আমরা মানুষের বাসা বাড়িতে গিয়ে স্যাম্পল কালেকশন করা, থেরাপি দেওয়া, অ্যাম্বুলেন্স দিয়ে সার্ভিস দেওয়া, মাইয়েতের দাফন কাফন করা থেকে শুরু করে নানা সামাজিক প্রতিষ্ঠান তৈরি করি নাই? সেগুলো দিয়ে মানুষের সেবা দিবেন, মানুষের কল্যাণ করবেন, যতটা পারেন মানুষের পাশে দাঁড়াবেন। কোন দল ধর্ম এগুলো বিভেদ করবেন না। দল ধর্মের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা নাগরিককে, রাস্তার একটা শ্রমিক ভাইকে, একটা জালুদার ভাইকে, বস্তির একটা ভাইকে, বস্তির একটা শিশুকে কুলে তুলে নেবেন, আদর করবেন। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি আল্লাহর মেহরবানিতে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন জনপ্রিয় পলিটিশিয়ান। তিনি বস্তিবাসীর কাছে গিয়ে কাদায় মোড়ানো নাক দিয়ে সর্দি আসতেছে, বাচ্চাকে কুলে জড়ায় ধরে চুমু খাইতেছেন, দেখেছেন? এটা সেই দলের কর্মী আপনারা না? সুতরাং আপনারা জনগণকে ভালোবাসবেন, কাউকে ঘৃণা করবেন না, কাউকে কষ্ট দিবেন না, ছোটকে ভালোবাসবেন, বড়কে স্নেহ করবেন, মুরব্বীদেরকে স্নেহ করবেন, বিধবা নারী থাকলে তার খোঁজ নেবেন। কোন মা বাবা তার সন্তান, বিশেষ করে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তার পাশে দাঁড়াবেন। কোন মানুষের চিকিৎসা দরকার, আমাদের চিকিৎসা সেবা নেবেন। এটা সব যদি সাফিসিয়েন্ট না হয়, ইবনে সিনা যাবেন, ইসলামী ব্যাংক হসপিটালে যাবেন, কিংবা ঢাকা শহরের যে কোনো হসপিটালে যাবেন, আমাদের সহযোগিতা নেবেন, আমাদের কথা বলবেন। আমাদের কোনো বয়স্ক, আমাদের সিনিয়র সিটিজেন, কিংবা কোনো শিশু, কিংবা কোনো নারী, কিংবা কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে, কিংবা তার সন্তানকে লেখাপড়া করাতে পারবে না, এই ধরনের কোনো অভাবে যাতে কেউ কষ্ট না পায়, এই দায়িত্ব জামাতে ইসলামীকে নিতে হবে। পারবেন? রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে জনগণের দুঃখ ঘোচানোর দায়িত্ব যারা নিতে পারবে, রাষ্ট্রের দায়িত্ব আসলে তারা রাষ্ট্র চালাতে পারবে। ঠিক কিনা? আপনারা জনগণের দায়িত্ব নিতে রাজি আছেন? কে কে আছেন দেখে হাত তোলেন। রাত জেগে জেগে কষ্ট করবেন, মানুষকে চিকিৎসা সেবা দিবেন, এবং কোনো বিভেদ করবেন না, কোনো ধরনের পার্থক্য করবেন না। আপনারা সজাগ থাকবেন, মানুষকে দলে দলে জামাতে নিয়ে আসেন। জামাতে নিয়ে আসলে কি হবে জানেন? দুইটা লাভ হবে। একটা লাভ হলো যে তারা আল্লাহ রসুলকে ভালো করে চিনবে, আকীদা আরো মজবুত হবে, ঈমান মজবুত হবে, কোরআন শিখবে, দ্বীন শিখবে, মাসলা মাসাইল শিখবে, তারা পরকাল সম্পর্কে দায়িত্বশীল হবে, তারা সমাজের দায়িত্বের ব্যাপারে সচেতন হবে, তারা যে অবস্থায় থাকুক সেই অবস্থায় যে সবর করতে হবে এই জ্ঞান তাদের হবে, তাড়াহুড়া নীতি হবে না, বিশৃঙ্খলা হবে না। অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জামাত ইসলামী। শিশু থেকে একজন সিনিয়র সিটিজেন পর্যন্ত সবাইকে নার্সিং করে, সবাইকে তৈরি করে, এটা বিরাট পাঠশালা। এত বড় পাঠশালা পৃথিবীর আর কোথাও আছে কিনা জানে না। এটা জামাত ইসলামী নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত সব ডিগ্রি। আপনি যদি জীবনে স্কুলে কলেজে না যান, মাদ্রাসায় না যান, আপনি এখান থেকে অনেক কিছু শিখবেন যা স্কুল কলেজেও শেখানো হয় না। সুতরাং জামাত ইসলামীর এই পাঠ্যশালায়, এই শিক্ষাঙ্গনে জনগণকে নিয়ে আসলে তাদের দুনিয়ারও লাভ হবে, আর পরকালে আল্লাহর মাগফিরাত পেয়ে, নাজাত পেয়ে তারা বেহেশতে যাবে ইনশাআল্লাহ। সেজন্য জামাত শক্তিশালী হলে আমাদের দেশে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, আমাদের দেশের গণতন্ত্র শক্তিশালী হবে, আমাদের দেশের আলেম সমাজ শক্তিশালী হবে, আমাদের দেশের দায়িত্বশীলতা বাড়বে। জামাত শক্তিশালী হলে সীমান্তে আমার বোন ফেলানির মতো আর কারো লাশ ঝুলে থাকবে না। একটা লাশ ফেলা হলে 18 কোটি মানুষের 36 কোটি হাত জ্বলে উঠবে। বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হতে আমরা দেব না। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আমরা পাহারা দিব ইনশাআল্লাহ। সেজন্য জামাত ইসলামী একটাবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসা দরকার। অতীতের শাসনের যে নগ্ন রূপ, এটা একবার জাতি বুঝতে পারবে। আর সুশাসন কাকে বলে, কল্যাণ রাষ্ট্র কাকে বলে, এটাও জাতি একবার দেখতে পারবে। ঠিক কিনা? সেই শাসনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে আমাদের কাজকে, আমাদের কাজের গতিকে আমরা আরো বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। এবং আমরা অমায়িক থাকব, আমরা দায়িত্বশীল থাকব। আমরা কখনোই মানুষের সাথে কোনো স্পর্ধামূলক আচরণ, অহংকারী আচরণ, কোনো ধরনের মানুষের কষ্ট হয় এমন কোনো আচরণ আমরা কেউ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, অনেক ত্যাগ এবং
সংগ্রামের বিনিময়ে অনেক ঘাত প্রতিঘাত, অনেক আয়নাঘর, রিমান্ড আর শাহাদাতের বিশাল মিছিলকে সাথে নিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে। এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছেন, সচিবালয়ে যারা আগুন দিয়েছেন, সচিবালয়ে দেন নাই, আপনাদের কপালে আগুন দিয়েছেন। এই সন্ত্রাসীরা কোনদিন বাংলাদেশের জনগণের মন পাবেন না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক উদারতা দেখিয়েছি, কিন্তু বিশৃঙ্খলা যদি অব্যাহত রাখা হয়, সারা বাংলা ঘেরাও করে সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিয়ে এমন শায়েস্তা করা হবে, কিয়ামত পর্যন্ত আর বিশৃঙ্খলার বহ করতে পারবেন না। সেজন্য সবাইকে সচেতন থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আমাদের প্রশাসনকে আরো স্মার্ট হইতে হবে। কথায় স্মার্ট না হয়ে কাজে স্মার্ট হইতে হবে। কেন আপনাদের মন্ত্রণালয় জ্বালিয়ে দিল? কেন শেখ হাসিনার দুর্নীতির কাগজগুলো আগেই সরিয়ে রাখতে পারেন নাই? এটাও আপনাদেরকে হিসাব দিতে হবে। সেজন্য মুখে স্মার্ট না বলে কাজে স্মার্ট হন। শেখ হাসিনা আমাদেরকে যখন বন্ধ করে দিবে, আমরা 1 তারিখের আগেই আমাদের ফাইলপত্র এমনভাবে রেখেছি, শেখ হাসিনার 14 গোষ্ঠীরও সুযোগ ছিল না আমাদের কোনো জিনিস জ্বালাইতে পারে। আপনারা আরো সজাগ হইতে হবে, দূরদর্শী হইতে হবে। এখন থেকে বাকি চুরি ডাকাতির ফাইলগুলো তাড়াতাড়ি মন্ত্রীরা নিজেদের বাসায় নিয়ে যান। উপদেষ্টারা, আপনারা যাদের হাতে দিয়েছেন, ওরা যে শেখ হাসিনার প্রেতাত্মা জানেন না, ওরা যে ওদের তাবেদার জানেন না, ওদেরকে কিভাবে বিশ্বাস করেন? অথচ পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী লোকের এক্সটেনশন হচ্ছে এরা। সুতরাং ফাইলপত্রগুলো তাড়াতাড়ি নিরাপদ জায়গায় নেন, বিচারটা তাড়াতাড়ি আগান। প্রসিকিউশনের ভাইদেরকে বলবো কি তদন্ত করেন। সারা জাতি জানে, বিশ্ব জানে, হাজার হাজার উপকরণ আছে। এখনো শেখ হাসিনাকে একটা রায় দিতে পারলেন না, বাংলার জনগণ এটা মানে না। অবিলম্বে হ্যাং করুন, বিচারের কাঠগড়ায় দাঁড় করান, নাইলে এই সন্ত্রাসী কায়দায় এই ঘটনাগুলো বন্ধ হবে না। 1টা 2টা হ্যাং করে ফেললেই দেখবেন কাজ হয়ে গেছে। সুতরাং সবাইকে সজাগ, সচেতন, দায়িত্বশীল থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আগামীর বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ জামাত ইসলামী স্টিয়ারিংয়ে থাকবে। জনগণ তাদের মেধার আলোকে মূল্যায়ন পাবে, মর্যাদা পাবে। মর্যাদার বাংলাদেশ, মাথা উঁচু করার বাংলাদেশ, সেই বাংলাদেশে সবাইকে স্বাগত জানিয়ে, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের সম্মেলনের সফলতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।